এই সড়ক অবরোধটি আজকে করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু ছোট ছোট যে প্রাইমারি বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে, যে এখানে ফুটওভার ব্রিজের জন্য এখানে কিন্তু তারা একটি ফিস্টন নিয়ে দাঁড়িয়েছে। আসলে এখানে বিভিন্ন ধরনের মাদ্রাসা শিক্ষার্থীরাও রয়েছে, এলাকাবাসী রয়েছে, তারা দীর্ঘক্ষণ থেকে কিন্তু এখানে সড়ক অবরোধ করে রেখেছে। যে আমরা আজকে এই স্থানে একজন নারী দুর্ঘটনায় নিহত হওয়ার পরেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। এবং আপনাকে স্পটটা যদি দেখাই, যে গত কয়েকদিন আগেই এই স্পটে কিন্তু দুইজন নারী কিন্তু এই স্পটে কিন্তু দুইজন নিহত হয় এবং হাসপাতালে একজন মারা যায়। এবং আজকে কিন্তু একজন নারী এই স্থানেই নিহত হয়। এই ঘটনা আসলে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। তারা কিন্তু ফুটওভার ব্রিজের জন্য দাবি করছে। এখানে আসলে তারা কিন্তু দীর্ঘক্ষণ থেকে এখানে রাস্তায় দাঁড়িয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ফুটওভার ব্রিজের জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখানে তারা সড়ক অবরোধে 4টা লোক এখানে মারা গেল। পুলিশ ডিউটি দিতে হবে লোক পারাপার করার জন্য। ঠিক আছে, আমরা তো স্যার খারাপ কিছু বলি না। খারাপ এখানে আসলে তিনি বলার চেষ্টা করেছেন যে একজন নারী আজকে কিন্তু দুইজন শিশু পারাপারের সময় কিন্তু তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি আসলে এই কারণেই এখানে যে স্থানীয়রা এখানের যে ওভারব্রিজের যে গুরুত্ব, এই গুরুত্বের কারণেই কিন্তু দ্রুত ওভারব্রিজ চান, সে কারণে রাস্তায় দাঁড়িয়েছে। ওভারব্রিজ হইতে দেরি হলে পুলিশ ডিউটি দিতে হবে, লাইট দিয়ে ডিউটি করতে হবে, লোক পারাপার করা। এবারে তো স্কুল আছে, মাদ্রাসা আছে, সব ফলাফল পারাপার হয়। তারা তো সবাই স্কুল, মসজিদ, আপনার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, দুই পাশেই। তাহলে সেখানে কোথায় হবে? পাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ বাবা, তোমরা কেন এখানে রাস্তায় দাঁড়িয়েছো একটু বলো তো। আমরা রাস্তায় দাঁড়িয়েছি এখানে, আজকে একটা মেয়ে মানুষ মারা গেছে দুইজন বাচ্চাকে পার করতে ধরে। ঠিক আছে, ও নিজেই বাঁচতে পারেনি। এর আগেও 4 জন মারা গেছে, সর্বমোট 5 জন হয়েছে। এখানে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে। আমরা চাই এখানে ফ্লাইওভার দিই। আর যতক্ষণ ফ্লাইওভার সরকার থেকে না দেওয়া হয়েছে ততক্ষণে এখানে পুলিশ ডিউটি দিতে হবে। লোক পারাপার করার জন্য পুলিশ ডিউটি দিতে হবে, লাইট এবং দুই শিফটিতে পুলিশ থাকতে হবে যতক্ষণ ফ্লাইওভার না হচ্ছে। আর ফ্লাইওভার হলে পুলিশের আর দরকার নেই। আচ্ছা, আপনি কিছু বলেন, যেহেতু দীর্ঘক্ষণ থেকে আসলে আপনারা আজকে এখানে এই সড়ক অবরোধটি করেছেন কেন? সড়ক অবরোধ করছে এই কারণে এখানে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে। 5 জন আমরা চাচ্ছি আর কোনো মা বোন এখানে মারা না যায়। এখানে আমরা কোনো কাজাকাজি ফ্যাসাদ করতে আসিনি। এখানে আমরা শান্তিপূর্ণভাবে সবাই যেন বসবাস করে থাকতে পারে। এপাশে কলেজ আছে, স্কুল প্রাইমারি আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। এখানে আমরা 4টা হাইওয়ে 4 লেন রাস্তা পারাপারে খুব সমস্যা।